বিয়ার লাম্বার ল বলেছে আমাদের এখানে হচ্ছে একটা বিয়ার সাব আর একটা লাম্বার সাব। বিয়ার বলেছে যে অ্যাবজর্পশান আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে সলিউশনের কনসেন্ট্রেশনের সঙ্গে। সলিউশনের মধ্যে যত পার্টিকেল বেশি থাকবে তত বেশি অ্যাবজর্বেন্স হবে, তত বেশি অ্যাবজর্পশান হলে লাইট কম ওদিক দিয়ে লাইট কম পাস হবে, এটা বিয়ার বলেছে। আর ল্যাম্বার্ট বলেছে আমাদের প্যাথের লেন্থটা, এই প্যাথের লেন্থ যত বেশি হবে তত বেশি লাইট হচ্ছে আমাদের অ্যাবজর্বস হবে এবং ওদিক দিয়ে কম বেরোবে। আর এই দুটোকে একসঙ্গে যুক্ত করে আমাদের হয়েছে বিয়ার আর ল্যাম্বার্ট ল। ইউভি ভিজিবল লাইট যার হচ্ছে 200 থেকে 800 ন্যানোমিটার ওয়েভ লেন্থ, ইনিশিয়াল I0, আর হচ্ছে এদিকে ট্রান্সমিটেড লাইট I বেরোচ্ছে। এই জিনিসটা এখানে বলেছে। এবার হচ্ছে এখানে এই যে ফর্মুলাটা দিয়েছে আমাদের ইনিশিয়েটেড যে লাইটের ওয়েভলেন্থ বা কন্ট্রাস্ট হচ্ছে সেটা সবসময় বেশি হবে I0 এর থেকে। এবার A প্রপোর্শনাল টু CL, এটা হচ্ছে এর ফর্মুলা। C হচ্ছে কনসেন্ট্রেশন, L হচ্ছে লেন্থ, আর হচ্ছে এ यानी এপসাইলন হচ্ছে মোলার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, সি হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশন, আর প্যাথ লেন্থ অফ দ্য কিউভেট এখানে এর সঙ্গে সমানুপাতিক। এখানে এইটাই বলা আছে এইটা। এবার হচ্ছে ডেরিভেশন, এখানে অ্যাকর্ডিং টু বিয়ার-লাম্বার্ট ল হোয়েন এ মোনোক্রোমাটিক লাইট, এটা পলিক্রোমাটিক লাইট, আর যখন হচ্ছে একটা এদেরকে মোনোক্রোমাটিক লাইটে কনভার্ট করা হয়, তারপর এখানে দেখা হয় কনসেন্ট্রেশন ইন্টেন্সিটি অফ লাইট, দ্য ডিক্রিজ প্রপোর্শনাল কনসেন্ট সলিউশন I/dl প্রপোর্শনাল টু LC। এখানে হচ্ছে এটা একটা ফর্মুলা, একটা হচ্ছে প্যাথ আর হচ্ছে ইন্টেন্সিটির সঙ্গে এখানে C কনসেন্ট্রেশন, I ইন্টেন্সিটি অফ লাইট, L হচ্ছে প্যাথ ল। এখানে হচ্ছে এই জিনিসটাকে এইভাবে আমরা লিখতে পারি -di/dl ইকুয়াল টু IC, I ইন্টেন্সিটি, এখানে L হচ্ছে প্যাথ লেন্থ, C হচ্ছে কনসেন্ট্রেশন। এবার এখানে হচ্ছে এটাকে যখন প্রপোর্শনালটা উঠলো di/i, এখানে হচ্ছে kc/dt হলো। এবার এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল 0, তারপর ইনিশিয়াল 1 ছিল, ইকুয়াল টু kc, এখানে ডিটিটা এদিকে এনেছি, di/i kc, আর ডিটিতেও ইনিশিয়াল যে লেন্থ 0 ছিল, তারপরে হচ্ছে L1 হলো। এটা একটা ফর্মুলা হয়ে গেল। এবার এদিকে এটাকে আমাদের লগ ফর্মে করলে ln I/I0 আমাদের এদিকে kc, আর হচ্ছে এটা ডিএলটা হচ্ছে L হবে। এটাকে হচ্ছে উল্টি দিলে এখন মাইনাসটা তুলবো, ln হচ্ছে I0/I হবে, kcl হবে। 2.3.03 দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করলো, মাল্টিপ্লাই করার পর এখানে হচ্ছে 2.303 হচ্ছে k ইকুয়াল টু আমাদের এপসাইলন ধরেছে এখানে। সো এপসাইলন CL নিউ কনস্ট্যান্ট, এদিকে 2.3 ln হচ্ছে log 10 ইকুয়াল টু হচ্ছে এখানে log 10 I0 বা এপসাইলন নিউ কনস্ট্যান্ট, ট্রান্সমিটেড অ্যামাউন্ট অফ লাইট ইমিডিয়েট আফটার অ্যাবজর্পশন, এই জায়গাটা মনে রাখতে হবে। তারপরে অ্যাবজর্পশন প্রপোর্শনাল টু 1/ট্রান্সমিটেন্স, এখানে হচ্ছে এ সমান log ট্রান্সমিটেন্স হচ্ছে 1/ট্রান্সমিটি টি, এখানে log 10 এখানে হচ্ছে log 10 1/t, এখানে হচ্ছে log 10 1/t ফর্মুলা হয়ে গেলে এ সমান। সো এখানে এ সমান এফসাই/CL, log 10 1/t হচ্ছে আমাদের এ সমান এফসাই/CL, এরকম ফর্মুলা লিখে দেবো। এর ডেরিভেশনকে অ্যাবজর্পশন, কনসেন্ট্রেশন, লিনিয়ার, এদিকে নেগেটিভ ডেভিয়েশন, এদিকে পজিটিভ ডেভিয়েশন। এখানে নন লিনিয়ারিটি, পজিটিভ এবং নেগেটিভ ডেভিয়েশনের মধ্যে 3টে ভাগ আছে, একটা রিয়েল ডেভিয়েশন, টু ডেভিয়েশন, একটা কেমিক্যাল ডেভিয়েশন, একটা ইনস্ট্রুমেন্টাল বা স্পেকট্রাল
রিয়াল ডেভিয়েশান। আমাদের যে রিয়েল ডেভিয়েশান কি বলছে, রিয়েল ডেভিয়েশান মানে একটা লিমিট পর্যন্ত, এর বেশি আরও যদি প্রচুর পরিমাণে স্মল পার্টিকেল থাকে তারা একে অন্যের সঙ্গে ইন্টারাকশান স্টার্ট করবে, তখন হবেই না, এটা রিয়েল ডেভিয়েশান। কেমিক্যাল ডেভিয়েশান মানে তার কেমিক্যালি চেঞ্জ হচ্ছে, যেমন ফেনল থেকে ফেনক্সাইড আয়ন, এখানেই তার উপর অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন অ্যাবজর্বশন মিডিয়ামের এই চেঞ্জের উপর ডিপেন্ড করে তারা কতটা অ্যাবজর্ব করবে। 270 ন্যানোমিটার ছিল ফেনক্সাইড আয়নে, 287 ন্যানোমিটার বেড়ে গেছে। তারপরে ইনস্ট্রুমেন্টাল ডিভাইস মানে এখানে পলিক্রোমাটিক লাইট হতে হবে, আর পলিক্রোমাটিক লাইট হচ্ছে আমাদের নেগেটিভ ডেভিয়েশান করে। মনোক্রোমাটার ইউজ করতে হবে এই জিনিসটা ক্ষেত্রে প্রিভেন্ট করতে গেলে। এই হচ্ছে আমাদের